আজকে দুপুরে লাঞ্চে খাবার মতো বাসায় তেমন একটা মেম্বার নেই। আমি, আমার মেয়ে আর আমার ভাগ্নি। সো আমার সকাল থেকে এত আলসেমি লাগছিল, মানে রান্নাবান্নাই করতে ইচ্ছে করছিল না। আসলে ওই যে বাসায় খাওয়ার মতো তেমন একটা পাবলিক না হলে কেমন যেন একটা আলসেমি লাগে। মনে হয় যে এটা সেটা দিয়ে দিনটা চালিয়ে দিলেই পারি। কিন্তু রান্না তো করতেই হবে। আর বেসিক্যালি আমার মেয়ের খাবার নিয়ে আমার একটু বেশি কনসার্ন থাকতে হয়, যেহেতু ও আমাদের খাবারটা খেতে পারে না। একটা শর্টকাট উপায় খুঁজছিলাম যে কি রান্না করা যায়, কিন্তু হাজার চিন্তা করেও কোনো কিছু পেলাম না। আসলে যেটাই করি হয়তো মারিয়াম খাবে, নাহলে সারা খাবে না, আর সারা খেলে মারিয়াম খাবে না। তো যাই হোক, চিন্তাভাবনা করতে করতেই মারিয়ামের জন্য আমি শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব বলে চিন্তা করলাম। আজ এটার জন্য আমি বাহিরে থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে আসলাম, আপুদের গাছ থেকে আরকি। তারপর এটা সুন্দর করে আমি ঝোল রান্না করব। আর এটা একদমই পাতলা ঝোল হবে, যেটাতে আমি একদমই ঝাল-টাল দেইনি। জাস্ট অল্প একটু মশলাপাতি দিয়ে একদম ঝোল করে রান্না করছি। সামান্য একটু কালো জিরাও দিয়েছি। আসলে মারিয়ামকে আমি চেষ্টা করি একটু শিং মাছটা খাওয়ানোর, যেহেতু এটাতে কাটার প্রবলেম নাই। মানে খুব একটা কাটা বাছাবাছির ঝামেলা নেই। আর ও এটা বেশ পছন্দও করে। তো আমার এটা খাওয়াতে বেশ কষ্ট কমই হয়। যাই হোক, আর নিজেদের জন্য করে নিয়েছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে আলু ভুনা। এটা আমাদের খুবই প্রিয় একটা খাবার। সারাও খাবে, আমিও খাবো। সো আমি ঝটপট এই রান্নাই করছিলাম। আর একদম ছোট মাছের মতোই আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি, যাতে করে আমার কষানো-টষানোর ঝামেলাটা কম করা লাগে। আর আজকে যেহেতু বাসায় কেউ নেই, সারাও স্কুলে, সো মারিয়ামকে আমার একটু বেশি সময় দেওয়া লাগবে। আমার মেয়ে একদমই একা, একা থাকতে চায় না। খুবই বোর ফিল করে। একটু পরপরই এসে, "মা তুমি কি করো? আর কাজ করো না, আমাকে একটু সময় দাও।" তো সেজন্যই হচ্ছে আমার চিন্তাভাবনা থাকে যতটা ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ওর কাছে যাওয়া যায়। এই তো ঝটপট রান্নাবান্না করে ওকে একটু গোসল-টোসল করে তারপর হচ্ছে খাওয়ানোর পালা। যাই হোক, আজকে চিংড়ি মাছের তরকারিতে আমি একদম আলু কুচি করে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচামরিচও বেশি করে দিয়েছিলাম। আর যা, যা শুকনা মশলাপাতি আছে, মানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, একটু আদা রসুন দিয়ে হাতে মেখে বসিয়ে তারপর ঝটপট রান্নাটা কমপ্লিট করলাম। আর সব কাজ-বাজ শেষ করে এখন হচ্ছে আমি একটা যুদ্ধ জয় করতে যাচ্ছি, মানে খাওয়ানোর যুদ্ধ। এটা হচ্ছে মোস্ট টাফ একটা কাজ, যেটা আমার যদি কপালে ভালো থাকে, মানে কপালটা যদি ভালো থাকে, তাহলে একটু আর্লি শেষ হয়ে যায়। যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।